হে ভগবান, তুমি আমাকে টাকাওয়ালা করে দাও, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও। হে সূর্য, তুমি আমাকে প্রতিষ্ঠিত করে দাও। আস্তাগফিরুল্লাহ, কি করতেছে এ ভাইটি? যে মূর্তির কোনো অস্তিত্ব নেই, কিভাবে তারা ভগবান মানে তাদেরকে? সে তো নিজের মতো করে কিছুই করতে পারে না, সে তো নিজেই চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, কিভাবে ওদেরকে রক্ষা করবেন, খাবার দিবেন? আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দান করুন। এ ভাইটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলতেছে, একটু যাই দেখে আসি, এ ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। ভাই, আপনি এই ভাইটাকে কি বলতেছেন? ভাই আর বলিয়েন না, ও তো শিরক করতেছে। ও আচ্ছা, তাই তাহলে যাই একটু কথা বলে দেখি ওনার সাথে। ভাই, ভাই বলেন। ভাই আপনার সাথে আমি কিছু কথা বলবো, আপনার কি সময় হবে আমার সাথে একটু কথা বলতে? জি ভাই বলেন। আচ্ছা ভাই, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলো যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে ভাই আমি ইসলাম ধর্ম ছেড়ে আপনার ধর্মের মধ্যে চলে যাব। কি প্রশ্ন ভাই বলেন, আমি উত্তর দিতে রাজি আছি। নাম্বার 1, আপনি যে মূর্তিটা পূজা করতেছেন এটার কোনো অস্তিত্ব আছে? আর এটাকে কে বানাইছে? আসলেই তো এটার তো কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ ভাই, এটার তো কোনো অস্তিত্ব নাই, আর এটা আমার মতো মানুষই বানাইছে। তাহলে ভাই, যার কোনো অস্তিত্ব নাই তাকে কেন আপনারা পূজা করেন, তাকে কেন আপনারা রব মনে করেন? আচ্ছা ভাই, আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা উদাহরণ স্বরূপ, এই যে আমি আমার যে কাপড়টা ফুটছি, এই কাপড়টা তো ভাই এমনি এমনি আসে নাই, এটা কোনো না কোনো ব্যক্তি তৈরি করছে, সেই বিধায় আমরা পড়তে পারছি। ঠিক আছে, তাহলে পুরা পৃথিবী জগৎ, এটারও কোনো না কোনো অস্তিত্ব আছে। এই পুরা পৃথিবী জগতেরও একজন মালিক আছেন, ইনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আর বেশিরভাগ সময় ভাই দেখি আপনাদের মধ্যে একটা কোয়েশ্চন থাকে, সেটা হচ্ছে আমরা যাকে দেখি না তাকে মানি না। আচ্ছা ভাই, আমরা যে বাতাসগুলা, আবহাওয়াগুলা আমাদের শরীরের মধ্যে আমরা উপভোগ করতেছি, আমাদের গায়ে লাগতেছে, এটা কিন্তু আমরা চোখে দেখতেছি না, কিন্তু আমরা বাতাসকে বিশ্বাস করতেছি। আর ভাই, আপনি আমেরিকার নাম শুনছেন? অবশ্যই শুনছেন। তাহলে ভাই, আমেরিকা আপনি চোখে কখনো দেখেন নাই, কিন্তু আপনি বিশ্বাস করছেন। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু অস্তিত্ব আছে, আমাদের পোশাকের যেহেতু একটা অস্তিত্ব আছে, তাহলে সেম ভাবে আমাদেরও অবশ্যই আমরা এমনি এমনি কিন্তু আসি নাই, আমাদেরও কোনো না কোনো মাধ্যম ভাবে আমরা পৃথিবীর জগতের মধ্যে আসছি। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে কেউ না কেউ তৈরি করছেন, এটা হচ্ছে আমাদের রব আল্লাহ। আসলেই তো ভাই, আমরা তো জন্মের পর থেকে ভুল করে আসতেছি। এখন তো আমি আপনার কথা বুঝতে পারছি ভালো করে। এখন আমি আপনাদের ধর্মে আসতে হলে আমার কি করণীয়? জি ভাই, আপনার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার আমাদের যে কালিমাটা আছে এটা যদি আপনি মন থেকে, দিল থেকে একবার যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের ধর্মে চলে আসবেন। কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আপনি আমার মুখে মুখে পড়লে ইনশাল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আচ্ছা ভাই, আপনিও তাহলে আমার মুখে মুখে পড়েন কালিমাটা, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। হযরত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা প্রিয়, আল্লাহ তাআলার প্রিয় রাসূল। রাসূল।